দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার পাসপোর্ট তৈরি করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করার জন্য। আর আমি যে পাসপোর্ট অফিসের কথাটা বলবো সেটা হচ্ছে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস। এখানে আমি কোনো পাসপোর্টে কিভাবে আবেদন করতে হয় এসব বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আমি জাস্ট আমার অভিজ্ঞতা যেটা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, যতটা কম সময় এবং সংক্ষিপ্তভাবে সম্ভব। তো যাই হোক, পাসপোর্টটা আসলে এটা আমার দ্বিতীয় পাসপোর্ট। আমার এর আগেও একটা পাসপোর্ট আছে, এমআরপি পাসপোর্ট, সেটার কথা আমি বলছি না। তো ই পাসপোর্টের কথাটাই আমি মেইনলি বলবো। তো যাই হোক, আবেদন করে টাকা পয়সা জমা দিয়ে যথারীতি গেলাম আবেদনপত্র নিয়ে। এটা ছিল নভেম্বরের 30 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল। তো পাসপোর্ট অফিসে যাওয়ার পর যথারীতি বিশাল বড় একটা লাইন দেখতে পেলাম। আসলে যথারীতি বলাটা ঠিক হবে না, আমি একটু পরে বলছি সেটা কী কারণে। বিশাল একটা লাইন দেখতে পেলাম আর কি, প্রায় অন্তত 50-60 জনের মতো হবে। মানে আমার সিরিয়াল 50-60 জনের পরে আর কি, যদি আমি সেই লাইনে দাঁড়াই। তো আসলে গিয়ে বুঝতে পারছিলাম না যে আসলে কি করব, মানে কোন লাইনে দাঁড়াইতে হবে। লাইন আসলে 3-4টা ছিল, মহিলাদের কিছু লাইন ছিল, আবার অসুস্থ ব্যক্তিদেরও নাকি একটা লাইন আছে বা থাকার কথা, যদিও সেরকম কিছু চোখে পড়ে নাই। কারণ মানে কি অসুস্থ কি সুস্থ আসলে বোঝা যাচ্ছিল না। ওখানে গেলে মনে হয় সবাই অসুস্থ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, একটু ভ্যাবাচেকা খেয়ে গেছিলাম। তো একটু কনফার্ম হয়ে একটা লাইনের পিছনে দাঁড়ালাম আর কি, সেই 50-60 জনের যে লাইনটা সেটাতেই। তো লাইনে দাঁড়ায় অপেক্ষা করতে করতে প্রায় 2-2.5 ঘন্টা পরে আবেদনপত্রটা জমা দিলাম। সেখানে তিনি আমার কিছুই বললেন না, যে পাসপোর্টের আবেদন জমা নিচ্ছিল। ওখানে কিছু আনসার সদস্য ছিল। তো আগে দেখছিলাম যে আর্মি সদস্যরা ছিল আর কি ওখানে। তো যা বুঝতে পারলাম যে পাসপোর্ট অফিসটা এখন আসলে আনসার সদস্যদের দখলে। আর জায়গাটা খুব একটা যে গোছালো ছিল আগের মতো সেরকমটা নাই, এখন আর একটু অগোছালো আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আবেদনপত্র জমা দিয়ে সে জাস্ট একটা সিগনেচার করে আমাকে পাঠিয়ে দিল। একটা আবেদনপত্রের উপর একটা রুমের নাম্বার লেখা ছিল, যেটা দেখে আমি বুঝলাম যে এই রুমে আসলে আমাকে যাইতে বলা হয়েছে। তো আপনারা যেটা করবেন, আপনারা আসলে একটু আগেই 1-2 দিন আগে 2-1 বার পাসপোর্ট অফিসে, আপনাদের যে পাসপোর্ট অফিসটা আছে ওখানে যাই একটু ঘুরে টুরে আসবেন আর কি, একটু খোঁজ খবর নিয়ে আসবেন কোথায় কি করতে হয়, কোথায় কি জমা দিতে হয়। তো আগার পাসপোর্ট অফিসে কোন রুমে কি, কোথায় আবেদনপত্র বাতিল করতে হয়, কোথায় জমা দেওয়া, কোথায় হেল্প ডেস্ক বা কোথায় পুলিশ ভেরিফিকেশনের তথ্য পাওয়া যাবে, এগুলো কিন্তু সুন্দর করে লেখা আছে। তো আপনারা আগে যদি চাইতে পারেন সেটা ভালো আর কি, তাহলে আর আমার মতো মানে ভ্যাবাচাকা খেয়ে যাইতে হবে না আর কি। একটু কনফিডেন্টের সাথে কাজটা সুন্দরভাবে করে আসতে পারবেন। যাই হোক, তো সেই রুমে গেলাম বায়োমেট্রিকের জন্য আর কি, ছবি তোলার জন্য বসলাম। তো ওখানে ছবি তুলতে বসছি, তো সে আমাকে বলতেছে আমার নাকি এনআইডি ভেরিফাইড কপি লাগবে, আর আমার পাসপোর্টের একটা সংশোধন ছিল, আমার সেটার একটা অঙ্গীকারনামা লাগবে। তো আমার যেহেতু আগের পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছিলো,
তো আমি ভাবছিলাম সেটা হয়তো অঙ্গীকারনামাটা না হলেও চলবে, কারণ ওটা তো এক্সপায়ার্ড হয়ে গেছে। কিন্তু না, অঙ্গীকারনামাটা লাগবে এবং আমার আবার সেই লাইনে দাঁড়ায় মানে সেই ভদ্রলোকের সাইন আবার নিতে হবে আর কি। এটা একটা পেইনফুল বিষয়। তো আমি একটু কনফিউশনে পড়ে গেলাম যে কি করি না করি। সেই দেখলাম যে নিচে আসে আবার দেখলাম যে সেই 50-60 জনের লাইন ধরে তারা দাঁড়ায় আছে। তো একটু সাহসে কুলাইলো না আজকে আর, কারণ অলরেডি আমি 2-2.5 ঘন্টা দাঁড়ায় থাকছি এখানে। তো কি করব না করব, মাথা টাথা একটু মানে বিগড়ায় গেল। তো ভাবলাম আজকে আর কাজ টাজ না করি, একটু বাসায় যায় চিন্তা ভাবনা করি আসলে কি করা যায়। আবেদনপত্রটাই বাতিল করব নাকি নতুন করে করব। তো ওই দিনের মতো আসলে আমার একরকম বাড়িতে পাঠিয়ে দিল আর কি। তো এর আগের বারও একই কাজ করছিল, একটা ভুল হইরা বাড়িতে পাঠিয়ে দিছিল আর কি। এবারও ঠিক সেই কাজটাই করলো। আমার মনে হয় আপনাদের ম্যাক্সিমাম এটা ফেস করছেন যে ফার্স্ট টাইমেই আপনার স্মুথলি কাজটা হয়ে গেছে। এরকম কয়জন আছে একটু কমেন্টসে জানাবেন কষ্ট করে যদি পারেন। যাই হোক, বাড়িতে পাঠাই দিল। তো বাসায় যেয়ে চিন্তা ভাবনা করলাম যে না, পাসপোর্টটা ক্যান্সেল করলে তো মানে আবেদনটা ক্যান্সেল করলে তো দেখা যায় আবার সেই প্রচুর ঝক্কি ঝামেলা পোহাইতে হবে আর কি। তো তারা যেমনে বললো সেভাবেই করলাম, মানে অঙ্গীকারনামাটা রেডি করলাম। ফরম্যাট আসলে ওখানে অনেক কম্পিউটারের দোকান আছে, ওখানে পাওয়া যায়, তাদের কাছেও থাকতে পারে, আপনার ছবি তুলে নিয়ে আসতে পারেন বা তারা একটা কপিও দিয়ে দিতে পারে। তো অঙ্গীকারনামাটা রেডি করে আবার গেলাম 2-3 দিন পরে। তো ওই দিন যা একটু অবাক হইলাম, কারণ ওই দিন আসলে মানে 10-12 জন ছিল। যে লাইনটাতে ওই দিন প্রথম দিন 50-60 জন ছিল, তো পরের দিন দেখি 10-12 জনের বেশি হবে না আর কি। আমার কাজটা সাইনটা নিতে জাস্ট 10 মিনিটের মতো লাগছে। এর মধ্যে আমার ওই পেপারস আবার সাইন হয়ে গেছে আর কি। অঙ্গীকারনামা যে সাইন লাগে সেটা সাইন হয়ে গেছে। তো সাইন হইলো, মানে আসলে সত্যি কথা কি, এই জন্য আমি বলছিলাম যে একটু প্রথমে যে বললাম যে আসলে ওই মানে আমি এর আগে পরেও আরও 2-3 বার যাওয়া লাগছে পাসপোর্ট অফিসে, কোনোবারই এরকম 50-60 জনের লাইন আমি দেখি নাই। ওই ফার্স্ট দিন যেদিন দেখছি ওই রকম 10-12 জনই প্রত্যেকবার ছিল আর কি। তো ওই দিন কেন যে 50-60 জন হয়েছিল এটা আসলে আমার বোধগম্য না। আর 10-12 জনই হওয়ার কথা ছিল। তো এটা নিয়ে আরেকটা জিনিস বোঝা গেল যে আসলে শিডিউল যে তারা দেয় এটার আসলে কোনো ভ্যালু নাই। হ্যাঁ, আপনারা যেই দিন ইচ্ছা ওই দিন যাইতে পারেন। সো এটা মেনটেনের সুযোগ নাই বা মেনটেনও হয় না। তো যাই হোক, ওই দিন সুন্দর মতো কাজ টাজ হয়ে ছবি টবি তুলে চলে আসলাম। আর ছবি তোলার সময় আমাকে জানানো হইলো যে, তো যেটা বলছিলাম আর কি, ছবি বায়োমেট্রিকের পরে আমাকে জানানো হইলো যে আমার নাকি পুলিশ ভেরিফিকেশন হবে, মানে ওই কারেকশনটার জন্য আর কি। তো আসলে পুলিশ ভেরিফিকেশন তো হওয়ার কথা না। যাই হোক, তারপরও পুলিশ ভেরিফিকেশন করতে চাইছে তারা। তো প্রায় 20 দিন পরে সেই পুলিশ আসলো, আমার বাসার কাছে আসলো। বাসার কাছে এসে আমার ডকুমেন্টস কিছু পেপারস ওটা নিয়ে যাইতে বললো আর কি। তো নিয়ে গেলাম। সে তারপর আমার বাসায়ও আসছিল, বাসায় আইসা ভেরিফিকেশন করে গেল। তারপরে সে এটা রিপোর্টটা দিছে আমার বিরুদ্ধে। তার অবশ্য টাকার পয়সা কিছু দেওয়া হয় নাই, বা তার ভাবসাব দেখে আমার মনে হয়েছে সে আসলে এসব বিষয়ে আগ্রহী না বা পাইতেও চায় না, এরকম কিছু একটা আর কি। সেই কারণে তাকে কিছু অফার করা হয় নাই। তো রিপোর্টটা দিল আমার বিরুদ্ধে।
আর অনেক দিন পরে আরও মনে হয় 5-7 দিন পরে 3-4 দিন পরে সে আমার ফোন দিয়ে বলছে যে এই কারেকশনটা যেন আমি করে দিয়ে আসি আবার পাসপোর্ট অফিসে যায়, এই মানে তার মন মতো আর কি যেটা। তো কি আর করা, পুলিশ মানুষ, তার কথা শুনতে হয়। তো তার মন মতো যে আবার কারেকশনটা করে দিয়ে আসলাম। তো পাসপোর্ট অফিস থেকে আবার সেই একই ভেরিফিকেশনে পাঠাইলো। আবার সেই পুলিশ আমার ফোন এবার একটু দূরে যাইতে বললো আর কি। তো এখানে যায় প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করার পর সে আসলো। এবারও সে একই, টাকা পয়সার দিকে তার তেমন কোনো আগ্রহ দেখলাম না, বা তার এক্সপেকটেশন ওইদিকে ছিল, এইটা এবার একটু হালকা বোঝা গেল আর কি। যাই হোক, তারপরও আমি তার দিই নেই, কারণ সে হয়রানি করাইছে আমার যথেষ্ট। ওই দিন হয়তো কিছু দিতাম, এক তো দূরে রাখছে, তার উপর প্রায় 1-1.5 ঘন্টা আমার বসায় রাখছে, দাঁড় করায় রাখছে ওই জায়গায়। তো যাই হোক, ওই দিনও তার তেমন কোনো প্রেশার নাই, চাপ নাই, এবং মুখেও কথা নাই, দিয়ে চলে আসলাম। এবার অবশ্য সে রিপোর্টটা আমার পক্ষে দিল। আর পাসপোর্টটাও মেসেজ পাই নাই, ইমেল আসছিল, কিন্তু অনলাইনে কোনো আপডেট পাই নাই, যেহেতু দেশ একটু আনরেস্ট কন্ডিশনে আছে, সরকার চেঞ্জ হয়েছে মাত্র, সব কিছু উল্টাপাল্টা, এই সময় আমার পাসপোর্টটা করা। যাই হোক, সৌভাগ্যক্রমে ইমেলটা আসছে। ইমেলটাও চোখে পড়ছে তাও আরও 7-8 দিন পরে আর কি। তো পাসপোর্টটা পাইতে আমার প্রায় 1.5-2 মাসের মতো সময় লাগছে হাতে পাইতে আর কি। তো জাস্ট ওই ডেলিভারি স্লিপটা নিয়ে যাওয়ার পরে ফিঙ্গার দিলেই পাসপোর্টটা দিয়ে দেয়। আগারগাঁও অফিসে এটা দোতলায় দেয়। যাই হোক, পাসপোর্টটা হাতে পাইলাম শেষ পর্যন্ত। এখন কথা হচ্ছে, ভাই এনআইডি ভেরিফাইড কপিটা কেন দরকার রে ভাই? কেন দরকার এনআইডি ভেরিফাইড কপিটা? একে তো বাংলাদেশ সরকারের কাছ থেকে এটা পাওয়া যাইতেছে না, কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট না, একটা থার্ড পার্টি বেসরকারি ওয়েবসাইট থেকে এটা পাওয়া যাচ্ছে। আর তার উপর এটা প্রিন্ট করতে 100 থেকে 150, 200, 300 টাকা পর্যন্ত লাগে। পুরাই একটা ব্যবসা, এবং এর মধ্যে মনে হয় মানে কি বলবো, পাসপোর্ট অফিস নিজেও জড়িত আছে হয়তো, মানে আমার ধারণা আর কি, কারণ এটা একরকম ম্যান্ডেটরি। যাই হোক, কি আর করা, ব্যবসা একটা ভালোই বিজনেস, অনেক বড় একটা বিজনেস। তো যাই হোক, পাসপোর্ট নাকি ইদানিং শুনতেছি যে পুলিশ ভেরিফিকেশনের আর প্রয়োজন হবে না, এটা হলে ভালোই হয়, ভোগান্তি অনেক কমবে। তো এই ছিল মোটামুটি কথা। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জানাইতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।